এইভাবে করে ট্যাংরা মাছ রান্না করলে যে এত বেশি মজা হয়, এই ট্যাংরা মাছের রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আজকে সবার সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের মজার একটি রেসিপি। তো চলুন দেখে নিয়ে। তো তার জন্য এখানে মাঝারি সাইজের কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নিব, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন ভেজে নিব। আর এদিকে আমি ভাজা হতে হতে একটা মশলা করে নিব। তো প্রথমে এর মধ্যে দিয়েছি আমি জিরা, আস্ত জিরা দিয়েছিলাম, একটু ব্লেন্ড করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন, আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই তো মাছগুলো এখন ভেজে তুলে নিব। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ ভেজে তারপর তুলে নিব। মাছটাকে অন্য পাশে ভাজতে দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিব। আর এই তো পেঁয়াজগুলি আমি কেটে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছের রান্নায় পেঁয়াজ কুচিটা একটু দিতে হবে, তাহলে অনেক বেশি মজা লাগে। তো আমি যেহেতু পেঁয়াজ বাটাও দিয়েছি, তারপরেও একটু পেঁয়াজ কুচি করে দিব। আর এখানে কিছু টমেটো কুচি করে দিব, আর টমেটোটা এখানে কেটে নিচ্ছি। আর টমেটোগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর যে কোনো রান্নায় টমেটো কুচি আর ধনিয়া পাতা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি কিছু টমেটো কুচি করে নিচ্ছি। আর টমেটো কুচিটা খুবই অল্প পরিমাণ দিতে হবে, খুব বেশি টমেটো কুচি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে, খেতে আর বেশি ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমার টমেটো কুচি করা হয়ে গেছে। আর এদিকে এই তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, মাছগুলা এখন আমি তুলে নিব। আর এই তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিব, যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে ছিল জিরা, আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটা ব্লেন্ড করে রেখেছিলাম একসঙ্গে। তো এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর আমি সবসময় চেষ্টা করি মশলাটাকে অনেকক্ষণ একটু কষানোর জন্য, আর মশলাটা অনেক বেশি কষালে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে যে কোনো তরকারির। তো এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর যখন টমেটোটা গলে আসবে আর তেলটা উপরের দিকে উঠে আসবে, তখনই এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইভাবে যে কোনো মাছ কিংবা ট্যাংরা মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, কতটা মজার হয়ে থাকে। এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এতটাই মজা লাগে। তো এই তো এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন চাইলে এর উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দারুণ মজার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য। তো আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।